বিজয়নগর গ্রাম। বিজয়নগর গ্রামে সরকারি আবাস যোজনায় টাকা দেওয়ার নাম করে কাটমানির অভিযোগ উঠছে স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে। ঠিক কি কি অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে ঠিক কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে কি জানতে পারছো? হচ্ছে রাজ্যে পালা বদলের পর কিন্তু রাজ্যে যে বিগত যে শাসক দল ছিল তৃণমূল কংগ্রেস, তার বিরুদ্ধে কিন্তু একের পর এক কিন্তু মুখ খুলতে শুরু করেছে কিন্তু সাধারণ মানুষ। এবার কিন্তু কাটোয়া 1 নম্বর ব্লকের বিজয়নগর এলাকার সোদপুর পঞ্চায়েতের দেখা যাচ্ছে যে সেই এলাকার যারা 2019 সালে আবাস যোজনার ঘরের জন্য টাকা পেয়েছিলেন, তাদের কাছ থেকে কারো কাছে 5,000, কারো কাছে 10,000, তার থেকে বেশিও কিন্তু কাটমানি নেওয়া হয়েছে। এমনকি তাদেরকে ভয় দেখানো তো, তাদের থেকে যদি তারা যদি এই টাকা যদি না দেয় তাহলে তাদেরকে কিন্তু বাকি টাকা দেওয়া হবে না, এবং যেটুকু টাকা পেয়েছে সেইটুকু টাকা তাদেরকে কিন্তু ফেরত দিতে হবে। পাশাপাশি তারা যদি অন্য কাউকে জানায় তাহলে কিন্তু তাদের কিন্তু পুলিশের কেস দিয়ে তাদেরকে কিন্তু ফাঁসানোর এরকম কিন্তু একাধিক অভিযোগ উঠেছে কিন্তু ওখানকার যে পঞ্চায়েত সদস্য শীতল মণ্ডলের বিরুদ্ধে। শুধু এই পঞ্চায়েত সদস্য নয়, পঞ্চায়েত সদস্য ভাইপো কিন্তু এর সঙ্গে যুক্ত, এরকম কিন্তু এলাকাবাসী অভিযোগ করতে শুরু করছে। তারা জানেন যে এতদিন আমরা মুখে ভয়ে কিন্তু এতদিন কিন্তু যেহেতু ওই সরকার ছিল ছিল তাই আমরা কিছু বলতে পারিনি। রাজ্যে অবশেষে পালা বদলের পর কিন্তু এইভাবে কিন্তু একের পর এক ওই এলাকার মানুষজন কিন্তু মুখ খুলতে শুরু করেছে। যদিও যার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে শীতল মণ্ডল, শীতল মণ্ডল জানান যে আমি গত 4 থেকে 5 বছর আগে আমি রাজনীতি থেকে অবসর নিয়েছি, এর সঙ্গে আমি কোনোভাবে যুক্ত নই। আর এই যারা এই ধরনের অভিযোগ করছে তারা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছে। আমি অনেককে ফর্ম ফিল আপ করে সরকারি সাহায্য পেতে সহায়তা করেছি, কিন্তু কাটমানি নিয়ে যে অভিযোগ তুলছে তা সম্পূর্ণ ভুল। এটা সম্পূর্ণ যে বর্তমান শাসক দল বিজেপি তারা চক্রান্ত করে এলাকাবাসীদের খেপিয়ে তুলে আমার বিরুদ্ধে মিথ্যে কেস দেওয়ার জন্য চেষ্টা করছে। যদিও এ বিষয়ে কিন্তু ইতিমধ্যে কাটোয়া থানায় কিন্তু লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এখন দেখা যাক তদন্ত কোন দিকে এগোয়। আদৌ কি এই যে কাটমানি নিয়ে যারা দোষী তারা কি শাস্তি হবে, সেই দিকে এখন তাকিয়ে সকলে। রূপা। ধন্যবাদ প্রবীর।